সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আবারও বাংলার মেয়েদের জয়জয়কার। দুর্দান্ত ফর্মে থাকা সাগরিকার অসাধারণ নৈপুণ্যে নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় সোমবারের ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। নেপালকে 4-0 গোলে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। আর এই জয়ের মূল কারিগর ছিলেন ঠাকুরগাঁয়ের বিস্ময় বালিকা মোসাম্মদ সাগরিকা, যিনি একাই করেছেন 4টি গোল। 3 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই এদিন খেলার শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিলেন সাগরিকা। ম্যাচের মাত্র 8 মিনিটে স্বপ্নারানীর ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে নেপালের গোলরক্ষক সুজাতাকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় সাগরিকার আসল ঝলক। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার 51 মিনিটে অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। এরপর যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। ম্যাচের 58 মিনিটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার। 78 মিনিটে আরও একটি গোল করে নিজের চতুর্থ এবং দলের হয়ে চতুর্থ গোলটি নিশ্চিত করেন তিনি। এই টুর্নামেন্টে মাত্র 3 ম্যাচ খেলে এটি ছিল তার 8ম গোল। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি হ্যাটট্রিক করেছিলেন। এই জয়ের ফলে বাংলাদেশ টুর্নামেন্টে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করে আমাদের মেয়েরা। এরপর নেপালের সাথে 3-2 গোলে শ্বাসরুদ্ধ জয় এবং ভুটানকে 4-1 ও 3-0 গোলে পরাজিত করে তারা। ফাইনালে আসার আগে শ্রীলঙ্কাকে আবারও 5-0 গোলে হারায় পিটার বাটলারের শিষ্যরা। মোট 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 18, 19 এবং 20 ফরম্যাটে পঞ্চমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল। অন্যদিকে 12 পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছে নেপাল। ভুটান 6 পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। এবার আসরে ভারত এবং মালদ্বীপ অংশগ্রহণ করেনি। ম্যাচ শুরুর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিদ আউয়াল এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। বাংলার মেয়েদেরই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত। তাদের এই জয়ের ধারা অব্যাহত থাকুক এই কামনা করি। আমরা সমগ্র সিনেবাস পরিবার উত্তরা ট্র্যাজেডিতে যে সকল কোমলমতিরা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। যে সকল পরিবার হারিয়েছেন তাদের প্রিয়জন সেসব শোকার্ত পরিবারকে জানাই আন্তরিক সমবেদনা। আল্লাহ সবাইকে শোক সইবার তৌফিক দান করুন, আমিন। Subscribe now for daily news and updates.